এটা তো ঘটনা যে সে হিটলার বলো, মুসলিনি বলো বা মাসুদ আজহার বলো অথবা হাফিজ মোহাম্মদ সাইদ, এরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, কারণ এরা ইতিহাস বানাতে চায়। সে ইতিহাসটা যতই ভয়ঙ্কর হোক, নৃশংসতম হোক, ঘৃণ্যতম হোক, এরা মনে করে আমরা ইতিহাস বানাবো। তবে এটা দেখো, তুমি যদি দেখবে যে হিটলার বা মুসলিনি কিন্তু এমনি হয়ে যায়, তারা কোথাও থেকে সমাজের একটা অংশ থেকে প্রাথমিকভাবে সাপোর্ট পেয়েছিল, আর তারপর সেই সমাজটাকে তারা দুমড়ে মুছে দিল। সেম এই হাফিজ মোহাম্মদ সাইদ অথবা এই মাসুদ আজহার, ওসামা বিন লাদেন, তারা কিন্তু একটা কোথাও থেকে সাপোর্ট পেয়েছে। সমস্যাটা হচ্ছে এই সাপোর্টটা যেখানে পাচ্ছে, তাদের যে নির্দিষ্ট ধর্ম গোষ্ঠী, আমি বলছি সরাসরি, লেটস কল আ স্পেড আ স্পেড, ইসলাম। ভারতবর্ষের প্রেক্ষিতে যদি দেখো, এই ৭৫-৭৬ বছর বয়সে এখন অব্দি ভারতবর্ষে এই যে বৃহত্তর রাজনৈতিক দলগুলো রয়েছে, কংগ্রেস, বামপন্থীরা, অধুনা ১৫-২০ বছর আগে জন্ম নেওয়া তৃণমূল, এরা কিন্তু এই ইসলামিক সম্প্রদায়টাকে ব্যবহার করছে শুধু ভোট রাজনীতি, যে আমি সংখ্যালঘু ভোটটা পাব। তার জন্য তাদের পুরো এন্টার ক্ল্যানটাকে, এই জনগোষ্ঠীটাকে তারা ঠেলে দিচ্ছে এমন একটা জায়গায় যেখানে, যেটা সংখ্যাগুরু, তাদের চোখে সমস্ত ইসলামিক মুসলিমরা তারা হয় সন্ত্রাসবাদী, নাহলে তার জন্য দায়িত্ব এই রাজনৈতিক দলগুলো।